নমস্কার। ডোমকলের বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর ফিরোজ আলীকে কিছুদিন আগে গ্রেপ্তার করা হয়েছে। সত্যি কথা বলতে এই ছেলেটি টিএমসির সময় যেভাবে টিএমসিতে সমালোচনা করেছে তখনও কিন্তু তাকে জেলে যেতে হয়নি। টিএমসির নেতা মন্ত্রী থেকে শুরু করে তারা যে রাস্তাঘাটে যে দুর্নীতি করেছে, তারা সেতু নির্মাণের যে দুর্নীতি করেছে সেই দুর্নীতিগুলোকে তিনি স্বচক্ষে তুলে ধরেছেন। শুধু তুলে ধরেছে তাই নয়, তার নিজস্ব স্টাইল অর্থাৎ কবিতার মাধ্যমে প্রতিবাদও করে গেছে। কিন্তু এই যে কিন্তু বর্তমান সরকার তাকে কোনো একটি কন্টেন্ট বানানোর জন্য তাকে জেলে যেতে হয়েছে। হয়তোবা সেটা সরকারের সমালোচনায় হোক বা কোনো বিরোধিতামূলক কাজের জন্যই হোক। তবে সরকারকে এইটুকু বলবো যে আপনারা অন্তত বাক স্বাধীনতাটাকে অবশ্যই রক্ষা করবেন, কারণ বাক স্বাধীনতা প্রত্যেক ব্যক্তির আছে। আর আপনারা গঠনমূলক সমালোচনা নিতেও শিখুন। জানি না ভিডিওতে তিনি কি বলেছেন, তবে এইটুকু বলতে পারি আজকে বিজেপি যে ক্ষমতায় এসেছে, এই ক্ষমতা আসার পিছনে কিন্তু এই ফিরোজ আলীর অনেকটা ভূমিকা আছে। শুধু তাই নয়, তিনি যেভাবে টিএমসিকে সেই সময়ে ছোট বড় মেজো যত ধরনের নেতা আছে তাদের হুমকিও পেয়েছেন, তবুও তিনি তার কাজ থেকে অর্থাৎ তিনি তার প্রতিবাদ থেকে সরে আসেননি। আজকে এই বিজেপি 1% সুবিধাও অন্তত তার কাছ থেকে পেয়েছে, কিন্তু আজকে ছেলেটিকে জেলে যেতে হয়েছে। তবে শুভেন্দু সরকারকে একটাই অনুরোধ করব যে হয়তোমূলক সমালোচনা অবশ্যই নিতে শিখুন, কারণ ধ্রুব রাঠি একজন বিখ্যাত ইউটিউবার, তিনি যেভাবে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে সত্য মিথ্যা বলে ইউটিউবে কন্টেন্ট বানান, তা থেকে বোঝা যায় যে তিনি কখনোই অ্যারেস্ট হননি। অর্থাৎ তিনি সমালোচনা করে গেছেন এবং বিভিন্নভাবে ধ্রুব রাঠি মিথ্যা কথাও বলে গেছেন, কিন্তু তিনি জেলের বাইরেই আছেন। আজকে এই ছেলেটাকে জেলে যেতে হচ্ছে, যে ছেলেটা বিজেপির জন্য অনেক করেছে, হয়তো সরাসরি করেনি, কিন্তু টিএমসির যে দুর্নীতি সেই দুর্নীতির প্রতিবাদের মাধ্যমে তো কিছুটা হলেও আজকের সরকার লাভবান হয়েছে। সুতরাং সরকারকে বলবো অন্তত ছেলেটার ক্যারিয়ার যেন নষ্ট না করেন। এটুকু অনুরোধ করব, অন্তত ক্যারিয়ার থেকে শুরু করে তার জীবনটা যাতে নষ্ট করে না দেওয়া হয়, অর্থাৎ সে তার কাজে ফিরে আসুক। গঠনমূলক সমালোচনা করবে এবং এই গঠনমূলক সমালোচনা থেকেই তো আপনারা ভুল থেকেই তো শুধরাবেন, যে পরবর্তীতে আপনারা কোন কাজটা করতে গেলে কি করতে হবে না হবে, এগুলো তো অবশ্যই সমালোচনা থেকেই শেখা হয়। সরকারের কাছে এটুকুই আমরা অনুরোধ করছি যে ছেলেটাকে যেন মুক্তি দেওয়া হয়। আর যদি আপনাদের অ্যারেস্ট করার ইচ্ছায় থাকে তবে সেই সমস্ত ব্যক্তিদের অ্যারেস্ট করুন যারা কোটি কোটি টাকা আরবে পাঠিয়েছে অর্থাৎ দুবাইতে পাঠিয়েছে, বিশেষ করে কয়লা বালি এই ধরনের যে ভাগ বাটোয়ারা পেয়ে আজকে ছোট বড় অনেক নেতাই ফুলে ফেঁপে উঠেছে, আপনারা তাদের অ্যারেস্ট করুন। যারা সরকারের সম্পত্তিকে লুটে পুটে খেয়েছে, এতে অবশ্যই আপনাদের পূর্ণ সমর্থন আছে জনগণের। অ্যারেস্ট করুন সেই সমস্ত ব্যক্তিদের যারা বিভিন্নভাবে আপনাদের কর্মীদের বা আপনাদের নেতাদের বিভিন্ন মামলা দিয়েছে, বিভিন্ন অত্যাচার করেছে। আবার বিশেষ করে হিন্দু ধর্মকে নিয়ে যারা কুৎসিত মন্তব্য করেছে সেই সমস্ত ব্যক্তিদের আপনারা অবশ্যই অ্যারেস্ট করতে পারেন, সেটা অবশ্যই ভালো। আজকে যাদের অ্যারেস্ট হওয়ার কথা তারা আজকে দিব্যি ঘুরে বেড়াচ্ছে, মানিক ফকির থেকে শুরু করে স্বপ্না ভাদুরী থেকে শুরু করে অনেকজন কন্টেন্ট ক্রিয়েটার, এমন কন্টেন্ট ক্রিয়েটার অনিন্দ ভট্টাচার্য বলে একজন আছেন, চ্যাটার্জি সম্ভবত অনিন্দ চ্যাটার্জি, তিনি যেভাবে মানুষকে কল করে ধমকাতেন চমকাতেন তা গ্রহণযোগ্য কখনোই না। তাহলে এই যে নির্ভীক উত্তরের অনিন্দ মানুষকে কিভাবে চমকাতেন, আজকে তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছে। আর আপনারা এমন একজন কন্টেন্ট ক্রিয়েটারকে অ্যারেস্ট করলেন যে সামান্যতম হয়তো কোনো একটা ভিডিওতে ভুল করেছে, যদি করে থাকে অবশ্যই সেটা ভুল, সেই ভিডিওটা আপনারা তুলে দিতে পারেন বা সেই ভিডিওটাকে ডিলিট করতে বলতে পারেন, তার জন্য ছেলেটাকে অ্যারেস্ট হতে হলো। অবশ্য তাকে ছেড়ে দেওয়ার জন্য সরকারের কাছে অনুরোধ করছি। যারা খাটের তলায় কোটি কোটি টাকা লুকিয়ে রাখে বা গয়না লুকিয়ে রাখে বিভিন্ন বান্ধবীর বাড়িতে, তাদের আপনারা অ্যারেস্ট করুন। আপনাদের পূর্ণ সমর্থন আছে সরকারের প্রতি, অন্তত সেই সমস্ত দুর্নীতিগ্রস্তদের। সরকারের কাছে এটুকুই অনুরোধ যেন
ফিরোজ আলীকে ছেড়ে দেওয়া হয়। সত্যি কথা বলতে ফিরোজ আলী বিভিন্নভাবে প্রতিবাদ করেছে দুর্নীতি নিয়ে। সুতরাং বাক স্বাধীনতা যাতে রক্ষা হয় এইটুকু সরকারের কাছে আবেদন। ধন্যবাদ।